পড়ি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে একজনের সাথে আমার ভাব বিনিময় হয়ে গেল প্রণয়। তাকে আমি অনেক বেশি পছন্দ করে ফেলি, সেও আমাকে অনেক পছন্দ করে। কারণ একটাই, টিনেজ বয়স, অনেক কিছুই ভালো লেগে যায় সেই বয়সটাতে। ফাইনালি আমরা দুজন ইন্টারমিডিয়েটে যখন আমি পড়ি আর উনি অনার্স কমপ্লিট করে বের হয়েছে, এর ভিতরে আমরা বিয়ে করে ফেলি। তারপর আমি চলে যাই শ্বশুরবাড়িতে বাবা মায়ের অমতে। মা যখন বিষয়টা শুনলেন, মা বললেন ঠিক আছে, এখানেই সংসার করো, ভালো থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও। বাবা বললেন তোমার যখন মনে হবে তোমার এখানে হচ্ছে না, শ্বশুরবাড়ির মানুষের সাথে তুমি অ্যাটাচমেন্ট করতে পারছো না, তুমি বাসায় চলে আসবে। এই দুজনের ছিল দুটি কথা, প্রেশার নেওয়ার কোনো কিছু নেই। শ্বশুরবাড়িতে সংসার করছি, সময় যাচ্ছে, দিন যাচ্ছে। বিয়ের যখন আমার 2 মাস, তখন হঠাৎ করে স্বামীর ফোনে একটি ফোন আসলো, রিসিভ করলাম আমি। রিসিভ করার পর ওপাশ থেকে বলছে, কি ব্যাপার, তুমি কোথায়? তোমাকে না বলেছি দুপুরে আজকে এই বাসায় লাঞ্চ করবে, বাচ্চাদেরকে তার নানু বাসা পাঠিয়েছি, দুপুরের মধ্যে বাসায় চলে এসো। আমার আর বুঝতে বাকি রইল না সে অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে গিয়েছে বা তার সাথে তার একটা কোনো সম্পর্কে জড়িয়ে গিয়েছে। স্বামীর সাথে যখন এই কথাগুলো আমি শেয়ার করলাম, সে আমার সাথে খুবই রাগান্বিত, চিল্লাচিল্লি, মারামারি, অনেক কিছু সিন ক্রিয়েট। আমি আর কোনো কথা বললাম না, আমার কাছে ভালো লাগছিল না, বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য বাবার বাড়িতে চলে আসি। তারপর স্বামী এসে আমাকে আবার বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল, সরি, মাপ চাইলো, আর কখনো এই ধরনের ভুল হবে না। চলে আসলাম স্বামীর সাথে আবার শ্বশুরবাড়িতে। মেয়ে মানুষ তো, সংসারের মায়াটা আমাদের মধ্যে একটু বেশি। তারপর আসার পর মা বোঝাতে লাগলো, সমস্যা নেই, সংসার করে একটা বাচ্চা নিয়ে নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। উঠতি বয়সের ছেলে তো একটু এদিক ওদিক চোখ দেয়, এটাই স্বাভাবিক। কিন্তু বাবার কথা ছিল একেবারে ডিফারেন্ট। বাবা বলল, কোনো সমস্যা নেই, তুমি এখানে চলে আসো, দরকার নেই এরকম ছেলের সাথে সংসার করা। যে বিয়ের 2-3 মাসের মধ্যে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারে, বাকি জীবনটা তো বাকিই রয়ে গেল। বাবার কথা শুনে খুবই আশাবাদী আমি, কথা তো সত্য। সংসার চলতে লাগলো। হঠাৎ তার ওই মেয়েটির সাথে ধরা খেলো, আর মেয়েটি দূরের কেউ না, তার নিজের খালাতো বোন। ধরা খেয়ে যাওয়ার পরে ওই পক্ষের সবাই এই মেয়ের সাথে ওকে বিয়ে দিবে, এরকম একটা প্রেশার গেট। এই অবস্থায় আমি চলে আসি রাগারাগি করে আবার বাবার বাড়িতে। মা বুঝাতে লাগলো, মায়ের কোনো কথাই আমি শুনতে লাগলাম না। বাবা বলল, কোনো সমস্যা নেই, তোমাদের ডিভোর্স করাই ফেলবো। ডিভোর্সের কাজও শেষ, থেকে গেলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে থেকে চিনে গেলাম আপন পরের খোলসদারি মুখখানি। মায়ের চোখে হয়ে উঠলাম আমি প্রচণ্ড খারাপ মেয়ে। কারণ বিয়ে করেছি প্রথমে নিজের ইচ্ছে, আবার কেন চলে আসছি? তাদের একটা মান সম্মান আছে না, তাদের মান সম্মান ক্ষুণ্ণ করেছি। কি করব, ভাগ্যের লিখন, আমার ভাগ্যে হয়তো এরকমই ছিল। মাকে বুঝাতেই পারলাম না। সকাল সন্ধ্যা পরিবার, আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর অনেক কটু কথা আমায় শুনতে হয়েছে। কিন্তু বরাবরই ছিলাম আমি স্টুডেন্ট হিসেবে খুবই মেধাবী, অনেক ভালো। আমার অনার্সও কমপ্লিট হয়ে যায়। আমি তার ফাঁকেই টিচার নিবন্ধন করে ফেলি। জেলাভিত্তিক যে প্রাইমারি সেকশনের স্কুলগুলো ছিল, আমি সেখানে টিচার নিবন্ধন করে ফেলি। ভাগ্যক্রমে আমার চাকরিটাও হয়ে যায়। চলে যাই আমি চিটাগংয়ে। ওখানে ছিল আমার এক কলিগ। সে দেখা যেত আমাদের ক্যান্টিনে যখন আমরা নাস্তা করতাম, টিফিন করতাম, লাঞ্চ করতাম, ওই স্যার, আমি হঠাৎ করে চোখ টোক পড়লে দেখতাম স্যার মুগ্ধভাবে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু কখনোই ওই ধরনের কোনো সুযোগ সুবিধা হয়নি স্যারের সাথে কথা বলা বা স্যারের সাথে কোনো কিছু জিজ্ঞেস করা বা স্যার আমাকে বলা। কারণ আমি খুব ভয় পেতাম ওই পরিস্থিতিগুলোকে। একটা জীবন থেকে আমি হোঁচট খেয়ে এসেছি, তো এখন আর ভালো কোনো কিছু দেখলেও আমার আর ভালো মনে হয় না। যাই হোক, অফিস করছি, ওই স্যারের ওখান থেকে ট্রান্সফার হয়ে গেল, চলে গেল আরেকটি জেলাতে। স্যারের সাথে ভাগ্যক্রমে আমাদের একটি ট্রেনিংয়ে ঢাকায় আসতে হলো। আবার 4 বছর পর স্যারের সাথে আমার দেখা হয়ে গেল। তো স্যারের সাথে দেখা হওয়ার পর স্যার আমাকে একদম অবলীলায় বলল, আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আমার সেই তিক্ততার সময়টা আবার মনে পড়ে গেল। স্যারকে আমি সব খুলে বললাম আমার অতীত সম্পর্কে। আমার কথাগুলো শুনে স্যার কফি শপ থেকে বেরিয়ে চলে গেল। তার পরের দিন আমার বাসায় স্যার তার মাকে নিয়ে মিষ্টি নিয়ে হাজির। কেন? ফ্যামিলিগতভাবে বিয়ের প্রপোজাল নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আরও একবার নিজেকে সুযোগ দিয়ে দিলাম, বিয়ে করে ফেললাম বাবা মায়ের পছন্দেই, বাবা মায়ের সিদ্ধান্তে, মত নিয়েই। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার খারাপ সময়টাতে আমার আপন মানুষগুলো যেই আচরণ আমার সাথে করেছে, সেই দিনগুলো আমি আর কখনো মনে করতে চাই না। আল্লাহ যেন আমার জীবনে সেই দিনগুলো আর কখনো না আনে। মায়ের চোখে ছিলাম রীতিমতো বালির মতো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কথা বাদই দিলাম। এই হলো আমার জীবনের
স্টোরিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ঘটনাটিও ছিল এক আপুকে কেন্দ্র করে। তো আপু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। চেষ্টা করব কিছু আপুদের কিছু লাইফ স্টোরি আছে, তাদের এই স্টোরিগুলো আমার প্রতিদিনকার ব্লগগুলোর সাথে শেয়ার করার জন্য। কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই তো সাথে ছিল আমার সংসারের কাজকর্মগুলো শেয়ার করে নিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।